মজুমদা আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির হাতে দ্বিতীয়বার গ্রেফতার হয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শনিবার তাকে জেলে পাঠালো আদালত, কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে আসে এই ভাইরাল ভিডিও, যেখানে ধৃত তৃণমূল বিধায়কের কাছে একজনের বারবার টাকা ফেরতের আর্জি জানাতে দেখা যায়। 2 লাখ টাকা দেন প্লিজ। এদিন আদালতে ঢোকার সময় এই ভিডিওকে পুরনো বলে দাবি করলেও আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় ভিডিও সত্যতা সপাটে খারিজ করে দিলেন জীবন কৃষ্ণ সাহা। আপনার একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না না, এটা রং। অনেক কিছু বানাবে এখন, আমরা তো এমএলএ, অনেক কিছুই বানাবে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিও নতুন বা পুরনো সেটা বিষয় নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে স্কুলে চাকরি দেওয়ার নামে জীবন কৃষ্ণ সাহা টাকা নিয়েছেন কিনা। চোরেদের চ্যাম্পিয়ন বলে সেরকম ওনাকে একটা তকমা দেওয়া উচিত। এবার রেড চার্ট বেঁধে দেওয়া হয়েছে আলু পেঁয়াজের মতো, যে কার জন্য কত টাকা হবে, 20 লাখ টাকা না 10 লাখ টাকা না 30 লাখ টাকা। এবং সেটা তো শুধু 1 কোটি 20 লক্ষ টাকা দেখতে পেয়েছেন, আশেপাশে তার সম্পত্তির বিভিন্ন আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট থেকে দেখবেন আরো কোটি কোটি টাকা বেরিয়ে আসছে। ইডি অফিসারদের দেখে পালানোর চেষ্টা থেকে শুরু করে মোবাইল ফোন লুকিয়ে ফেলার চেষ্টা, বড়োয়ার তৃণমূল বিধায়ককে গ্রেফতারি ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল সোমবার। শনিবার ইডি হেফাজতে শেষে আদালতে তোলার দিনেও তৈরি হলো চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। এদিন প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় তৃণমূল বিধায়ককে। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে নগর দায়রা আদালতে ইডির বিশেষ কোর্টে তোলা হয়। সূত্রের খবর, এদিন আদালত কক্ষে একেবারে সামনের বেঞ্চে বসেছিলেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা ও তাদের ছেলে। ছেলেকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান তৃণমূল বিধায়ক, আদর করেন। তারপর কাঠগড়ায় উঠে দেওয়ালের দিকে ঘুরে হাউ হাউ করে কেঁদে ফেলেন জীবন কৃষ্ণ সাহা। আজকে কি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ছেলেকে দেখে? হ্যাঁ, আমার মন তো খারাপ হচ্ছে, আমার ছোট বাচ্চা আছে, মনটা খারাপ হবেই। কাঁদবে, এই কান্নাকাটি নাটক, এগুলো আর কিছুই না। পরিকল্পনা করে চুরি করে দেশের ছেলে সর্বনাশ করেছে, আর কান্নাকাটি করে কি হবে। ইতিমধ্যেই তৃণমূল বিধায়কের পিসি সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাকে আরও কিছু নথি জমা দিতে বলা হয়েছে। এই অবস্থায় ইডি সূত্রে দাবি, পিসি সহ জীবন কৃষ্ণ সাহার একাধিক আত্মীয়ের ওপরে নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির টাকা নগদে এবং চেকের মাধ্যমে বিনিয়োগ করেছেন তৃণমূল বিধায়ক। বিশেষ করে আলুর ব্যবসায় নিয়োগ দুর্নীতির একটা মোটা টাকা বিনিয়োগ করা হয়েছে। নামে বেনামে একাধিক ব্যবসা চালাতেন জীবন কৃষ্ণ সাহা। প্রথম থেকে ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। যখন সিবিআই আমাকে ছাড়া আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পর ইডি ছাড়েনি। আমি ষড়যন্ত্র বা এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করব। এদিন জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানায় ইডি। আমি আবারও বলছি, এগুলো তো বিচার্য বিষয়, এটা নিয়ে আমাদের জিজ্ঞাসার কোনো ব্যাপার নেই। আপনিও সাক্ষী হতে যাবেন না ওখানে, আমিও সাক্ষী হতে যাব না। বিচারালয় যেটা দেখছে সেটা দেখবে। আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত বড়োয়ার তৃণমূল বিধায়ককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ, সুনীত হালদার, এবিপি আনন্দ।